বলছিলাম জুলাই বিপ্লব পরবর্তী অনেক কর্মকাণ্ডের মাধ্যমে সমালোচিত হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে ছাত্র সমন্বয়কদের, তাদের যৌথ অভিযানে ৭২-এর সংবিধানের কবর রচিত করার ব্যাপারটা সামনে এসেছে। তারা ঘোষণা দিয়ে ৭২-এর সংবিধানের কবর রচনা করতে চায় এবং জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র পেশ করতে চায়। অথচ বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সহ প্রায় সব রাজনৈতিক দল, একটি রাজনৈতিক দল, একটি ছোট রাজনৈতিক দল ছাড়া সব রাজনৈতিক দল এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কোনো রাজনৈতিক দলই যখন চায় না ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো এই ধরনের নোংরা কথাবার্তা উচ্চারিত হোক, কারণ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র ৭১-এর 10 এপ্রিল যেটা তৈরি করা হয়েছিল, বাংলাদেশের ঘোষণাপত্র বলতে একটি ঘোষণাপত্র, এর বাইরে আর কোনো ঘোষণাপত্র থাকতে পারে না বাংলাদেশের জন্মের প্রেক্ষাপটে। সেই ঘোষণাপত্র ২৪-এ এসে নতুন করে ৭২-এর সংবিধানকে অস্বীকার করে, ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করে নতুন করে যদি করা হয় তাহলে সেটা হিতে বিপরীত হবে, জেনেই কোনো রাজনৈতিক দল এতে সাপোর্ট দেয়নি। কোনো রাজনৈতিক দল বলতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তো রয়েছে, এই সাথে বিএনপি এটাকে সাপোর্ট দেয়নি, কোনো বাম দল, ছোট দল কেউ সাপোর্ট দেয়নি। এমনকি যাদের সাপোর্ট দেওয়ার কথা, নাগরিক গণ অধিকার পরিষদ, নুরুল হক নুরুর দল গণ অধিকার পরিষদ, তারা পর্যন্ত সাপোর্ট দেয়নি। তারা পর্যন্ত চায় না ৭২-এর সংবিধান এইভাবে বাতিল করে দিতে, কারণ সবাই চায় সংবিধানের যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই ত্রুটি বিচ্যুতিগুলো বাদ দিয়ে সংবিধান সংশোধন করতে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৭২-এর সংবিধানের নামে মুজিববাদকে কবর দিতে চায়, অথচ মুজিববাদের কথা ৭২-এর সংবিধানে কোথায় থেকে আসলো সেটাও একটা বড় প্রশ্ন। মুজিববাদ ব্যাপারটা তো ৭১-এ এক ধরনের প্রতিষ্ঠিত হয়েছিল। তারা বলতে চাচ্ছে যে ৭২-এর সংবিধানটা বাংলাদেশের সংবিধান না, ৭২-এর সংবিধানটা মূলত আওয়ামী লীগের সংবিধান, যেটা সংবিধান সংস্কার কমিটির প্রধান আলী রিয়াজও এক সময় এক সাক্ষাৎকারে বলেছিলেন ৭২-এর সংবিধান নাকি আওয়ামী লীগের সংবিধান। সেই কারণে ৭২-এর সংবিধান বাদ দিয়ে সংবিধান পুনঃলেখন করতে চায়। এক সময়ের ছাত্রলীগ করা এই আলী রিয়াজ, তিনি হঠাৎ করে ৭২-এর সংবিধানকে আওয়ামী লীগের সংবিধান হিসেবে পরিগণিত করলেন, সেটাও একটা হাস্যকর ব্যাপার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ডাকসু নির্বাচন করেছেন, ৭২-এর সংবিধান নিয়েই বেড়ে উঠেছেন। হঠাৎ করে ২৪-এর প্রেক্ষাপটে এসে তিনি ইউটার্ন নিয়ে বললেন ৭২-এর সংবিধান আওয়ামী লীগের সংবিধান। বিএনপিও তো বলে না ৭২-এর সংবিধান আওয়ামী লীগের সংবিধান। সংবিধানের কিছু সংস্কার প্রয়োজন, সেই কথা সব দলই বলে, সেই সংস্কারগুলো করার তাগিদও তারা দেয়। কিন্তু একমাত্র জামাতকে সঙ্গে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন এর নামে ৭২-এর সংবিধানের কবর দিতে চায়। তাদের সঙ্গে একমাত্র জামাত এবং শিবির। এই জামাত শিবিরকে সঙ্গে নিয়ে তারা কোন যুদ্ধ জয় করার স্বপ্ন দেখছে, এই প্রশ্ন কিন্তু চতুর্দিকে উঠেছে। রাজনৈতিক দলগুলো যখন একমত না, তখন গত রাতে একটা নাটক মঞ্চস্থ হতে আমরা দেখলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিটিং করলো, সরকার মিটিং করলো। সরকারের মিটিং শেষে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বললেন যে ছাত্রদের এই বিপ্লব ঘোষণার প্রেক্ষাপটে, বিপ্লব ঘোষণার যে স্পিরিট, সেই স্পিরিট সরকার ধারণ করে এবং তারা মনে করে যে সরকারের পক্ষ থেকেই এরকম একটা ঘোষণাপত্র আসা উচিত। তাই তাদেরকে আমরা বলেছি যে সরকারের পক্ষ থেকেই সব দলের সঙ্গে আলোচনা করে, সব দলের অংশগ্রহণে, সব দলের মতামতের ভিত্তিতে একটা ঘোষণাপত্র তৈরি
তৈরি করা হবে এবং সরকারিভাবে সেটা প্রকাশ করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারকে অভিনন্দন জানালো, সরকার নিজে উদ্যোগে এই ঘোষণাপত্র তৈরি করবে এটা শুনে। কিন্তু গোড়ায় যে গলদ রয়েছে সেটা তাদের মাথায় ঢুকলো না, নাকি তাদের মাথায় ঢুকেও কৌশলগত কারণে সেটা বলতে তারা চাইল না, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সরকার সব দলের সঙ্গে আলোচনা করে সব দলের মতামতের ভিত্তিতে একটা ঘোষণাপত্র তৈরি করবে এবং ৭২-এর সংবিধানের কবর রচনা করবে, এরকম একটা আশ্বাস দিয়েছে। কিন্তু সরকার কার সঙ্গে আলোচনা করবে? সরকার আলোচনা করার আগেই তো একমাত্র জামাত ইসলাম ছাড়া সব দল স্পষ্ট করে বলে দিয়েছে এটার পক্ষে কেউ না আমরা। বিএনপি স্পষ্ট করেছে। বিএনপি স্পষ্ট করলে তো সরকারের আর সেই সিদ্ধান্ত নেওয়ার কোনো উপায়ই থাকে না। তাহলে সরকার কিভাবে এই ঘোষণাপত্র তৈরি করে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবে, যেখানে সংবিধান সংস্কার কমিটি সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংবিধান পুনর্লিখনের পথে তারা যাবে না, সংবিধান সংস্কার করবে। যখন সংস্কার কমিটি সংস্কার করার ঘোষণা দিয়েছে, তখন নতুন করে ৭২-এর সংবিধান ফেলে দেওয়ার যে কথা, ৭২-এর সংবিধানকে ফেলে দেওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন কোথা থেকে আসছে? সেই স্বপ্ন জামাত তাদেরকে দেখাচ্ছে কিনা? যদি বাংলাদেশে ভোটের ইকুয়েশন হয়, তাহলে ২০০৬ সালে যে ভোট হয়েছিল, ২০০৬-এর জরিপ বলে বাংলাদেশে জামাতের ভোট মাত্র ২.৫%। সেই ২.৫% বেড়ে যদি এখন আমি ধরি যে জামাত ইসলামের ভোট 10% হয়েছে, তাহলে বাকি ৯০% মানুষের মতামতকে উপেক্ষা করে আপনি 10%-এর সমর্থন নিয়ে একটা সিদ্ধান্ত নেবেন। বিএনপি, আওয়ামী লীগ এই বড় রাজনৈতিক দুটি দলের সিদ্ধান্তের বাইরে বাংলাদেশে কি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে? হতে পারে না, এটা আপনি লিখে রাখেন। যে স্বপ্ন আপনারা দেখছেন, সেই স্বপ্ন কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়। যদি বিএনপি আপনাদের পক্ষে থাকতো তাহলে বাস্তবায়ন করা সেটা সম্ভব ছিল। জামাত যদি বিপক্ষেও থাকতো, বিএনপি যেহেতু আপনাদের পক্ষে নেই, সেহেতু এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। আর বাস্তবায়ন করা সম্ভব নয় বলে গত রাতের নাটক আমরা দেখলাম, যেটা আজকে অনুষ্ঠানের নাম পাল্টে গেল, মার্চ ফর ইউনিটি হয়ে গেল আজকে অনুষ্ঠানের নাম। সব মিলিয়ে একটা লেজে গবরে অবস্থা চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকারের মধ্যে। সরকারের হাপিত্যেশ অবস্থা। এরই মাঝে সরকারকে তারা ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ৩ জন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার জন্য, যার মধ্যে আসিফ নজরুলও রয়েছেন হাস্যকরভাবে। সেই আসিফ নজরুল এত প্রিয় মানুষ ছিলেন, সেই আসিফ নজরুলকে সরিয়ে দেওয়ার এক কথা বলছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরা আসলে কি চাইছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে এবং জাতীয় নাগরিক কমিটি, যারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, আজকে যে অনুষ্ঠান করলো, সেই অনুষ্ঠান জাতীয় গণমাধ্যমে, জাতীয় প্রচার মাধ্যমে লাইভ সম্প্রচার করা হয়েছে। সম্প্রচার করার নোটিশ আগের দিনই দেওয়া হয়েছে, যে এটা জাতীয়ভাবে রেডিও থেকে একটা নোটিশ জারি করা হয়েছে যে এটা বাংলাদেশের সমস্ত রেডিও যে প্রচার কেন্দ্র রয়েছে, ঢাকার বাইরে উপকেন্দ্রগুলো রয়েছে, সবাই একসঙ্গে এটা প্রচার করবে। একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের রাজনীতির অংশ কেন জাতীয় গণমাধ্যমে প্রচারিত হবে? হওয়ার কথা নয়। তাহলে নিশ্চয়ই এটা সরকারের কর্মকাণ্ড, এটা সরকারের অনুষ্ঠান। সরকারের অনুষ্ঠান বলেই সরকারি গণমাধ্যমে এটা প্রচারের ব্যবস্থা করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এটা দেওয়া হয়েছে। সব কিছুই একটা হাস্যকর অবস্থার মধ্যে দিয়ে চলছে। এই হাস্যকর অবস্থাটা আদতেও চেঞ্জ হবে কিনা, যে হাস্যকর পরিস্থিতির জন্ম দিয়েছে আপনারা, সেই হাস্যকর পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবেন কিনা, ঘোষণাপত্র আদৌ স্বপ্ন হয়ে থাকবে কিনা, নাকি সেটা বাস্তবে দেখা যাবে, সেই আলোচনাগুলো এখন সামনের দিনে হবে। যে লোকটার বিরুদ্ধে প্রতিদিন বাজে ভাবে কথা বলে, সেই লোকটার নাম শেখ মুজিবুর রহমান। তার সম্পর্কে বাজে বাজে কথা বলে মুজিববাগকে লাঠি দিয়ে ফালাইয়া দিমু, ৭২-এর সংবিধানকে ড্রেইনে ফালাইয়া দিয়ে আমরা নতুন সংবিধান করব, নতুন দেশ করব, তাদেরকে আমি বলতে চাই, ইতিহাসের দৃষ্টিতে শেখ মুজিবের স্থান কিন্তু এমন একটা জায়গাতে, আমি আর আজকে বললাম না, শুধু বলে রাখলাম, শেখ মুজিবের এই তর্জনীটার শক্তির সঙ্গে তোমরা যারা এসব করছো, ইতিহাসে কিন্তু তারা কলঙ্কিত হবে। এবং এই তর্জনীটার একটা আঙ্গুল নড়ানোর ক্ষমতা তোমাদের নাই শেখ মুজিবের ইতিহাসে। আমি তো দেখছি
যে তোমরা তো কেউ কেউ ছাত্র, প্রায় সবাই ছাত্রলীগ করতা, নাকি ছাত্রলীগে তোমরা অনুপ্রবেশ করেছিলে? এখন যা তোমরা করছো, তাইলে এটা কি করছো? আমি তাই আজকে বলবো, যারা এইসব করছে, ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো, কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে এবং মুক্তিযুদ্ধের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তোমরা যে কুশ্রী এবং বিশ্রী কথাগুলো বলে যাচ্ছ, এইগুলা কিন্তু একদিন ইতিহাসে প্রমাণিত হবে যে তোমরা হলো ইতিহাসের বিরুদ্ধের মানুষ।